আপনি কি চান যে পান্ডাদের সাথে গিয়ে মারপিট করি? পান্ডাদের কন্ট্রোল করার ক্ষমতা আমার নেই, পান্ডাদের দায়িত্ব আমি নিতে পারবো না। মুড়িতে অত ঝাল দেবেন না, অত লঙ্কা দিলে আমি ঝাল খাই না। গঙ্গাসাগর মেলা থেকে আমি দেখছি ভারত সেবাশ্রম সঙ্গে সাধু মহারাজ এসছেন, তাই তো? আপনার ওখানে আমি প্রতিবার যাই, আপনার সাথে দেখা হয়, কিন্তু মুড়িতে অত ঝাল দেবেন না, অত লঙ্কা দিলে আমি ঝাল খাই না, লঙ্কা ছাড়া। ঠিক তো? খুব ভালো কাজ করেন আপনি, বসুন, আপনার টিমও খুব ভালো। দ্বিবেদী, তোমাদের কি আছে? অল্প কথায় বলো। ম্যাডাম, একটা জিনিস আছে, কালীঘাটে পশ্চিমবাংলায় যারা আসেন, যারা গঙ্গাসাগর মেলাতে আসেন, তারা কিন্তু কালীঘাট দর্শন করতে যান। কালীঘাট পুলিশ স্টেশন ভালোভাবে চেষ্টা করা সত্ত্বেও ওইখানে টাউট স্যার যেভাবে যা ব্যবহার করে তীর্থযাত্রীদের জন্য, তারা যা রিপোর্ট করে, এটা একটু দেখা দরকার। দেখুন, সবকিছু আমার পক্ষে দেখা সম্ভব নয় ম্যাডাম। আর কালীঘাটে আপনারা জানেন স্কাই ওয়াক এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, সুতরাং ওখানে একটু হার্ডেল ফেস করতে হবে বিকজ অফ আন্ডার গোয়িং ওয়ার্ক। সুতরাং এখানে আপনাদের একটু দায়িত্ব নিতে হবে, আর পান্ডাদের দায়িত্ব আমি নিতে পারবো না, প্লিজ ম্যাডাম, এটা নিজেরা দেখে নিন। আপনি কি চান যে পান্ডাদের সাথে গিয়ে মারপিট করি? নেক্সট হচ্ছে পিলগ্রিম গঙ্গা যে সার্কুলার, সে নিজে নিজের পুজো করে চলে আসবে, হয়ে গেল। আসলে পশ্চিমবাংলার সুনাম কিন্তু তার উপরে নির্ভর করে। আর ম্যাডাম, না, ইউ হ্যাভ দ্য শুধু কালীঘাটের ক্যাপাসিটি। উপর নির্ভর করে না, ম্যাডাম, সারা বাংলার উপরে নির্ভর করে। ম্যাডাম, আপনি গঙ্গাসাগরে জল পেরিয়ে দেখে আসছেন কপিল মুনির আশ্রম, আর এখানে আপনারা যদি সব চান একবারে, এটা আমি দিতে পারবো না, আমার অত ম্যান পাওয়ার নেই, পান্ডাদের কন্ট্রোল করার ক্ষমতা আমার নেই, ওটা একমাত্র ট্রাস্টি বোর্ড করতে পারে। নেক্সট হচ্ছে ম্যাডাম, সার্কুলার ট্রেন যেটা আউটরামঘাট থেকে যায়, সেটার ফ্রিকোয়েন্সি একটু বাড়ানো দরকার। সেটা রেলকে আমরা রিকোয়েস্ট করতে পারি, লেট দেম টেক কেয়ার। আর ম্যাডাম, আরেকটা ব্যাপার, যে গঙ্গাসাগর স্পেশাল ট্রেন যেগুলি চলছে, সেগুলিতে যেন তীর্থযাত্রীরাই থাকে, সেটার একটু ব্যবস্থা। সেটা হয় না, একটা ট্রেনে আপনি অন্য লোককে ধাক্কা দিয়ে নামিয়ে দেবেন কি করে? না, নামিয়ে যাওয়ার ব্যাপার দ্যাট না। ক্যানট বি, বিকজ সেও লক্ষ্মীকান্তপুর নামখানে যাচ্ছে, তীর্থযাত্রীও যাচ্ছে। আপনি যদি বলুন যে গেট আউট, ইউ আর নট পিলগ্রিমেজ, সো ইউ জাস্ট গেট আউট ফ্রম দ্য ট্রেন, আপনারা একটু বুঝে শুনে তো কথা বলবেন। অ্যাকচুয়ালি লোকাল যারা প্যাসেঞ্জার, লোকাল প্যাসেঞ্জার যাবে, তারাও কষ্ট পাচ্ছে। লোকাল প্যাসেঞ্জারদের জন্যই ট্রেনটা তৈরি করা হয়েছে, এবং স্পেশাল প্রভিশন বেশি করে ট্রেন বাড়ানো হচ্ছে বিকজ অফ দ্য পিলগ্রিমেজ। যেটা বলার সেটা বলুন, যেটা না বলার সেটা বলবেন না দয়া করে। আর একটা ম্যাডাম, যে আপনি যে প্রপোজাল দিয়েছেন খুব ভালো। মে আই হেল্প ইউ, পুলিশ ডিপার্টমেন্ট যদি এই মুডে থাকে, মে আই হেল্প ইউ, দ্যাট উইল ইনক্রিজ দ্য নেম অ্যান্ড ফেম অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এটা মাই লাস্ট প্রপোজাল। থ্যাংক ইউ ম্যাডাম। এটা তারা করে, এবং আপনারা জানেন প্রত্যেকটা বাসে একটা করে সাগর সাথী থাকে, আমরা নতুন করে এগুলো তৈরি করেছি, কাজে আমাদের দিক থেকে কোনো কার্পণ্য থাকবে না। কিন্তু মাথায় রাখবেন, সেই সময়টা সবাইকে বোঝাতে হবে, গঙ্গাসাগরের মেলার সময় যেন কোনো রাজনৈতিক প্রোগ্রাম কারোর না থাকে। দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই মেলাটায় লক্ষ লক্ষ মানুষ আসে, সেই মানুষগুলো যেন ভালোভাবে এসে ভালোভাবে ফিরে যেতে পারে। ম্যাডাম, আমরা চাচ্ছি যে এই আউটরাম ঘাট থেকে মেলা পর্যন্ত আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সবসময় সবাইকে, সমস্ত তীর্থযাত্রীকে স্বাগত করুক, এরকম প্রচার হোক যে চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল সমস্ত তীর্থযাত্রী যারা এখানে আসছেন তাদের খোলা মনে কিন্তু স্বাগত করছেন, তারা কিন্তু এটা গুড, একটা ভালো জিনিস হবে। এটা অলরেডি বলে দেওয়া হয়েছে সবটা, আপনি শুনেছেন ঠিক মতো নাকি বাংলা বোঝেননি? এই সীতানাথ বুঝিয়ে দাও তো বাংলা যদি না বোঝে। সীতারাম একটু অসুখ আছে। আচ্ছা, অসুস্থ আছে তো অন্য যারা এসেছে তারা আমার ভাষা বুঝতে পারেননি? না, সবাই বুঝতে পারছে ম্যাডাম। তাহলে আপনি চিন্তা করছেন কেন? আপনি নিজের দায়িত্বটা নিজে পালন করুন, বাদ বাকি যার যা দায়িত্ব আছে। আর আপনাদের ওখানে দেখবেন যেন আগুন না জ্বালেই রান্না করে, আগুন লাগলে কিন্তু আমি আপনাদের মেলা কমিটিকে ধরবো। আপনাদেরও একটুখানি স্ট্রং হতে হবে, আর আপনাদের মেলা কমিটিকেও অ্যানাউন্স করতে হবে কোনটা করা যাবে কোনটা করা যাবে না। বিবেকের ওই যে ওই বাণী ওখানেও একটা দিয়ে দেবে, প্লাস পুলিশ থেকে একটা করে দেবে যে মেলায় কী কী করতে পারবেন, এই
আর মেলায় কি কি করতে পারবে না। মানে এখানে বড় বাজারে যারা থাকবে, এই সরি বাবুঘাটের ওখানে। দিদি নমস্কার, বলছি আউটরাম ঘাটে আমরা তো এমনি কোনো ওপেন ফায়ার হয় না, কিন্তু ওখানে কতগুলো ভালো লাইট লাগাবে, মাস্ক, হাই মাস্ক লাইট 2-3টে লাগিয়ে দিবে আশেপাশে। লাইট থাকে, কিন্তু আমাদের সাধুগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না। সব থেকে প্রবলেম সাধুগুলোই বাইরে ফায়ার চালায়। তা আমি কি করে কন্ট্রোল করবো আপনি যদি কন্ট্রোল করতে না পারেন? ওটা নিয়ে কেউ করতে পারে, কিন্তু আমাদের যা এনজিও আছে সে কোনো এমনি ফায়ার আপনারা করে না। রিকোয়েস্ট তো করবেন, পায়ে হাত পায়ে ধরে বলবেন, আর কি করবেন? বলেছি, ও তো আপনাকে দেখলে আপনারও চলে আসে, আপনার কাজে পালিয়ে চলে আসে সব দাঁড়িয়ে। আমার কাছে কেউ আসে না, আমাকে ওভাবে ডিস্টার্ব করে না। ঠিক ওদের আছে। আমি নমস্কার করি, ওরা সেটুকুই নেয়। আপনাকে আশীর্বাদ দিতে ওরা সব চলে আসে, আর সেইটা ভালো হয়। আমার নমস্কার। সিস্টেমটা আমায় করতে দিন, আমি জানি। আমি গঙ্গাসাগরে যাই, আমাকে কখনো কেউ ডিস্টার্ব করে না। ওকে।